দর্শক, এই মুহূর্তে আমরা ওসমানের মিলনায়তনে যেতে চাই। সেখানে এক অনুষ্ঠানে কথা বলছেন আইন উপদেষ্টা। আমরা সরাসরি যুক্ত হচ্ছি। জায়গা জমি দখলের উদ্দেশ্যে বা চাঁদার উদ্দেশ্যে যদি তারা এই ধরনের মামলাগুলো করে থাকেন, আপনাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাদের ভূমিকাও এক্সপোজ করেন, তাদেরকে জনগণের কাছে দেখায় দেন। আমরা সরকারের পক্ষ থেকে আরো কি ব্যবস্থা নেওয়া যায় আমরা সারাক্ষণ এটা চিন্তা ভাবনা করছি। প্রয়োজনীয় আইনগত যদি কোনো পরিবর্তন আনতে হয়, পদক্ষেপ নিতে হয়, আমরা সর্বদা চেষ্টা করব। মেজর সিনহার বিষয়ে মানে কিছুদিন আগে রিপোর্টার্স ইউনিটিতে একদল একটা মানে সংগঠন তারা বলছে যে এটা একটা দীর্ঘসূত্রিতা হচ্ছে এবং ডেথ রেফারেন্স এখনো হয় নাই এবং তাদের শাস্তির আওতায় আনার জন্য 1 মাসের আলটিমেটাম দিয়েছে। স্যার আপনার উপর আসে আলটিমেটামটা। আচ্ছা, আমি আপনাদের বলি যে সমস্ত মেজর সিনহার যে আপনার হত্যা মামলা, এটা একটা পাশবিক হত্যা ঘটনা ছিল। আমাদেরকে কি বলবো আর কি, মানে আমরা সবাই শোকাচ্ছন্ন ছিলাম, সবাই আমরা বিচার চেয়েছি। 7 খুন, বর্বরচিত একটা খুন হয়েছে, আমরা এটার বিচার চেয়েছি। কিন্তু ভাই, আপনাদের তো একটা বুঝতে হবে, এগুলি যখন উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। তো আমি যারা এই সমস্ত কমপ্লেইন করেন, আপনাদের ইমোশনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি, প্লিজ একটু সত্যি জিনিসটা জানার চেষ্টা করেন, এটা সত্যিকার পরিস্থিতিটা জানার চেষ্টা করেন। না হতে অহেতুক কাউকে ব্লেম করলেন বা অন্য কোনো মন্ত্রণালয় ব্লেম করলেন, এটা তো কোনো সমাধান আসবে না। তো আমরা আশা করব, আপনাদের মতো আমিও আশা করি, আমরা কোনো দ্রুত এটার আপনার বিচার সম্পন্ন হয় এবং যারা দোষী সাব্যস্ত হবেন তাদের জন্য মানে সর্বোচ্চ শাস্তি হয়। নাগরিক হিসাবে আশাবাদ ব্যক্ত করছি। আপনারা বলেছেন, আপনাদের এরকম কিছু নাই আপনারা বলতে চান? আপনার উচ্চ আদালতের উপর আমাদের তো হস্তক্ষেপের কোনো স্কোপই নাই। এখন আমরা আগের সরকার যে ছিল সেটা তো একটা ফ্যাসিস্ট গভর্নমেন্ট ছিল, তারা তো কোনো নিয়ম নীতি মানত না। তারা চিফ জাস্টিসকে পর্যন্ত মানে কি বলবো, গলা ধাক্কা দিয়ে দেশ দিয়ে বের করে দিয়েছে। আমরা তো সেটা সরকার না, ঠিক না? আমরা উচ্চ আদালতের স্বাধীনতার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল। আমাদের কোনো এখতিয়ারই নাই উচ্চ আদালতের মানে কবে শুনানি করবে, কত দ্রুত শুনানি করবে সেটার ব্যাপারে কিছু বলার। আমাদের একমাত্র যেটুকু রোল থাকে অ্যাটর্নি জেনারেল অফিসের মাধ্যমে, সেটা আমরা সম্পূর্ণভাবে সেই দায়িত্ব পালন করি। সেটা তো আপনার মানে প্রতিদিনের ব্যাখ্যা করার বিষয় না, তাহলে তো আপনার আমাদের গোপনীয়তার শর্ত বা কোনো কিছুই থাকে না। আসিয়া হত্যা মামলা লাস্ট যেটা আপনার গত বুধবার এটা আপনার বিচার কাজ শুরু হয়েছে, কারণ এটা চার্জশিট পেতে একটু দেরি হয়েছিল। এখন চার্জশিট ছাড়া তো কোনো বিচার কাজ শুরু হতে পারে না, তো আপনি জানেন। এখন বিচার কাজ শুরু হয়েছে বুধবার। তারপরে আপনার যে ওয়ার্কিং ডে, কার্য দিবস, আমরা যখন দিন বলি, লয়ের ব্যাখ্যা হচ্ছে দিন মানে হচ্ছে কার্য দিবস। এখন এটা এই বুধবার ষষ্ঠ, সামনে বুধবার, আজকে হচ্ছে আপনার সোমবার, এই সপ্তাহে হয়তো ষষ্ঠ কার্য দিবস হবে, আগামী রোববার হবে এটা 7ম কার্য দিবস। তা আমি একটা আশাবাদ ব্যক্ত করেছিলাম 7ম কার্য দিবসের মধ্যে হবে, আমার একটা আশাবাদ ছিল। আমরা নিম্ন আদালতে জানি এটা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই মামলার বিচার করা হচ্ছে। আমার মনে হয় না তেমন একটা ব্যত্যয় হবে। আমরা খুব দ্রুত ইনশাআল্লাহ রায় পাবো। আর না প্লিজ, আর না